আপনার খুলনায় বিএনপির একজন যুবককে গুলি করে তার পায়ের রক কেটে দিলেন। পায়ের রক কাটে কারা? সবাই জানে পায়ের রক কাটে কারা। তাহলে আমার কাছে ওই সমস্ত ভাইদেরকে বলে দাও, ওই সমস্ত ভাইদেরকে বলি, আরে কোথাও কোনো ঘটনা হলে, যে ঘটনা মিটফুটের সামনে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, তার জন্য তো সব সময় যে কোনো হত্যাকাণ্ড রক্তপাত সরকারকে অভিযোগ। আপনারা সরকারকে বললেন না, আইন শৃঙ্খলার জন্য দায়ী দায়িত্ব তো সরকারের, তাকে কিছু বললেন না, প্রশাসনকে কিছু বললেন না। মিছিল করছেন তারেক রহমানের বিরুদ্ধে, যিনি 17-18 বছর লন্ডনে রয়েছেন, যিনি নিজেই নিপীড়িত নির্যাতিত, তার বিরুদ্ধে কথা বলছেন। আপনার চাঁদপুরের ইমামকে ছুরিকাহত করেছে তারা হত্যার উদ্দেশ্যে। কক্সবাজারে আব্দুর রহিমকে একবারে প্রকাশ্য পেপারে আছে, আজকে দেখবে যে জামাত নেতা খুন করেছে আব্দুর রহিমকে, বিএনপি নেতা। এর জন্য কোনো মিছিল নেই কেন? এর জন্য যোগাযোগ মাধ্যমে কোনো শব্দ নেই কেন? এর জন্য একটি কথা বলেন না কেন? যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে, সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, অথবা আপনারা কোনো কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। বন্ধুরা আমার, এই কারণেই আজকে আন্দোলনের শক্তি। এই কারণে সবাই চায় যে পতিত স্বৈরাচার, সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য চায়, কিন্তু আপনারা অত্যন্ত পরিকল্পিত ভাবে সেটাকে বিভাজন করছেন। বন্ধুরা আমার, আপনারা সবাই মনে রাখবেন, তারেক রহমান সংগ্রাম, সাহস আর আত্মবিশ্বাসের প্রতি, তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার যে আজকে 6-7 বছরের যে নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্রের বিজয়কে নিশ্চিত করেছেন। আপনারা যারা 71-এর পরাজিত শক্তি, আপনারা যারা 86-র পরাজিত শক্তি, আপনারা যারা গোপন আঘাতকারী, আপনারা যারা ওয়াদা ভঙ্গকারী, বারবার জনগণকে এক কথা বলেছেন আর কাজ করেছেন আরেকটা, আপনাদের অপপ্রচার দিয়ে তারেক রহমানের মতো আপসহীন এক নেতাকে তার আপনারা ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারবেন।